নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডিপ টিস্যু সোয়েলিং বা অ্যাঞ্জিওএডিমা। অ্যাঞ্জিওএডিমা এমন একটা পরিস্থিতি হয়, হঠাৎ করে চোখ ফুলে যায়, ঠোঁট ফুলে যায় বা প্রাইভেট অর্গানগুলো ফুলে ওঠে। যেই জায়গাগুলো নরম আছে সেই জায়গাগুলি ফুলে ওঠে হঠাৎ করে। সকালবেলা ওয়ান ফাইন মর্নিং উঠলাম, দেখলাম চোখ, নাক, মুখ ফুলে আছে। দেখতেও বাজে লাগে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি কাজ করি, সোমবার থেকে শনিবার, এবং আমরাও আছি শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজারের পাশ থেকে বাঁ দিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে সেই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি থেকে ছেড়ে দ্বিতীয় বাড়ি, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালিক সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে নিতে পারেন। আসুন মূল আলোচনায় ফিরে আসি। আর তার আগে যদি এখনো চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিও পছন্দ হলে একটা লাইক করবেন। মূল আলোচনায় ফিরে আসি। এটাকে অ্যাঞ্জিওএডিমা বলা হয়। এই অ্যাঞ্জিওএডিমাতে চোখ, ঠোঁট, মুখ এগুলো ফুলে ওঠে, অনেক সময় প্রাইভেট অর্গানগুলো ফুলে যায়, আর একটা অস্বস্তিকর ব্যাপার হয়, একটু বেদনা মতন থাকে, হয়তো একটু ইচিং মতন থাকে। এটাকে অ্যাঞ্জিওএডিমা বলা হয়। অ্যাঞ্জিওএডিমা অনেক সময় টেম্পোরারি হয়, অনেক সময় হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা, হেরিডিটারি পুরো জেনেটিক্যালি যেটা এসছে সেটার জন্য আমাদের একটা রক্ত পরীক্ষা করতে হয় C3 C4, সেখান থেকে আমরা চিহ্নিত করতে পারি যে ওটা হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা আছে কিনা। সে হয়ে যাওয়ার পরে আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হাই ডোজ অফ অ্যান্টিহিস্টামিন, হাই ডোজ অফ অ্যান্টি অ্যালার্জি মেডিসিন আমাদের দিতে হয় এই ফুলে ওঠা ব্যাপারটা পর্ব থেকে বেরিয়ে আসার জন্য বা তাকে নর্মালাইজ করার জন্য। হাই ডোজ অফ অ্যান্টি অ্যালার্জিকের সাথে সাথে অনেক সময় যেহেতু ইনফ্লামেশন কমানোর জন্য অনেক সময় ওরাল স্টেরয়েডেরও প্রয়োজন পড়ে। কিন্তু মেনস্টে যেটা হচ্ছে সেটা অ্যান্টি অ্যালার্জিকের উপরে হচ্ছে, অর্থাৎ আমাদের খুঁজে বার করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। চামড়া পরীক্ষা করার পিছনে কারণ হচ্ছে চামড়ার উপরে যে অ্যালার্জি পরীক্ষা করা হয় এটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট বলা হয়। তো আমরা যে মাস্ট সেল, যে রিসেপ্টর সেল আছে সেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে বসে আছে, এগুলো রিসিভ করে এগুলোই কিন্তু হাইপার সেন্সিটিভ রিয়াকশনটা তৈরি করে। ঠিক এই মাস্ট সেলটা ঠিক আমাদের ত্বকের নিচে বসে আছে। তো ত্বকের নিচে বসে থাকলে আমরা ওই মডিফাইড স্কিন প্রিক টেস্ট যখন চামড়ার উপরে করি তখন তার একটা রিঅ্যাক্টিভিটি দেয়, তখনই আমরা বুঝতে পারি যে কোন কোন অ্যালার্জেন থেকে কত অ্যালার্জি হচ্ছে আর কত পরিমাণে হচ্ছে। এটা চিহ্নিত যখনই আমরা করতে পারবো। আর এই মডিফাইড স্কিন প্রিক টেস্টটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং। অ্যালার্জি টেস্টিং বলতে মডিফাইড স্কিন প্রিক টেস্ট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। বিলেতেও যেরকম তাদের তো অনেক পয়সা কড়ি লাগে না, তাদের সব ইন্স্যুরেন্স কভার করে বা NHS কভার করে, ওদের পয়সা লাগে না। ওখানে ওরা ব্লাড দিয়ে অ্যালার্জি টেস্ট করে। কিন্তু ইমিউনোথেরাপি তার ট্রিটমেন্ট করতে গেলে, ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট করতে গেলে তখনই কিন্তু sublingual immunotherapy or subcutaneous immunotherapy has to be done on the basis of the skin prick reactivity. তো ব্যাপারটা একই হলো, ঢাকের 3 পাতা। আমি আগে ব্লাড টেস্ট করে বুঝলাম, রিপোর্ট পেলাম, বুঝলাম, তারপরে আবার স্কিন প্রিক টেস্ট করলাম, আর স্কিন প্রিক টেস্টের বেসিসে ওই ভ্যাকসিনটা তৈরি করলাম। আমাদের এখানে এই অ্যালার্জি স্কিন প্রিক টেস্টের চার্জেস 2500 টাকা আছে, যেটা 144টা ভিন্ন ধরনের অ্যালার্জেন পরীক্ষা করা হয়, আর পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। আর তার বেসিসে যে ট্রিটমেন্টের ভ্যাকসিনটা তৈরি করা হয় সেই ভ্যাকসিনটা করতে গেলে 8000 টাকা চার্জ আছে 1 বছরের কোর্সে। এই ভ্যাকসিনটা নেওয়া স্টার্ট করার 2-3 মাস পর থেকে তার এফিকেসি, তার রেজাল্ট বুঝতে আস্তে আস্তে আমরা অনুভব করতে চালু করি। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে
তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করবেন এবং আগাম 500 টাকা পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে নিয়ে 8টা অবধি। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, আর সে এখন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এখানেই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালেভিয়া নার্সিং কলকাতা।